হ্যালো 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 মন্টু রে, এ মন্টু দেখ কেমন রে? আরে পাগলা, আহ আরে পাগলা, আহ এরে তুই অবহরস কে? ওরে গেছি কে ভাই? তোর কি আছে? অবহরস কে? কইস না। কি আছে? ও পাগলা, এই দেখ তো আমায় কেমন মানাইছে। আরে তোর তো সে বেশ মানাইছে রে পাগলা। হ্যাঁ আমি আবার কোথায় দুষ্টুমি করলাম? এই বেয়াদব, এই তুই এখানে বসছিস কেন রে? আমি এখানে বসবো না, কে বসবে? আরে মাস্টার সাহেব আমারে বলছে কি জানোস? হ্যাঁ ক। আরে মাস্টার সাহেব কি বলছে জানোস? হ্যাঁ ক ভালো। আরে মাস্টার সাহেব আজ বাড়িতে মারা দিছে। এটা আবার কেমন কথা? মাস্টার বলে মারা দিছে? বুঝলি তো? ও ভালো, আমি মাস্টার সাহেব এলে বলে দেবো। আসো। এই কি বলবি রে? এই মাস্টার সাহেব বলে মারা দিছে, তুই বললি, আমি এটাই বলবো। ও তাদের, ও তাদের কারে কইব? আমি তো কিচ্ছু করিনি স্যার। ও কলো যে মাস্টার সাহেব। স্যার আপনি বলে মারা গেছেন। এই স্যার গো, ও স্যার! ওই স্যার কয় কি শুনছে? মুন্টু কয় কি? মাস্টার সাহেব মারা দিছে। আচ্ছা স্যার, একটা কথা কন তো, এ আপনার গু আমার স্যার হলো আপনার স্যার আমার মারে রে, আমার গু আমারে রে। ও স্যার, আচ্ছা স্যার, এটা কি সরকারি গুয়া খালি মারবে নি? আমার মারে রে। স্যার মুন্টু কয় কি শুনছেন? আপনি নাহি মারা দিচ্ছেন, খালি বললেই করেন। মুন্টুর কাছ থেকে শুনে দেখেন, আমি এমন ভদ্র সোল জানে, হাইব্রিডের বংশ। শুনেন, মারেন না, বলে দেখেন, জিজ্ঞেস করে দেখেন বলছে কিনা। মারা দিছি মানে কি রে? স্যার, ওকে দেখো এনেন ও স্যার। স্যার আপনি বুঝলেন না, এই যে গরু দিয়ে খেয়ার বিছায় এই যে মলন মারে না, এই ওইটা কি কয় স্যার মারা দিছেন? আগে তো বলবি। এটাই তো স্যার বলতে চাইছে, আপনি খালি গুয়াই মারেন গুয়া কি সরকারি স্যার? আগে বললে তো গোয়াই মারতাম না। সত্যি স্যার। তোরা এখানে বস এখানে বস। রহিমকে ভর্তি করতে হলে 10 টাকা ফি দিতে হবে। আমাকে 50 টাকা দিতে হবে। আচ্ছা আপনি এখন যেতে পারেন। স্যার আমার আপত্তি আছে। কি আপত্তি? স্যার ওই রহিমকে যদি ভর্তি করে স্কুলে নেন, তাহলে এই ছেলেকে আমাকে পছন্দ করবো স্যার। আজকে 28 বছরের এই স্কুলে স্যার দেখা দিচ্ছি স্যার। পছন্দ করবে বল। নিবেন স্যার, তাও নিবেন স্যার? আমার জীবন শেষ গেল গো।
আচ্ছা, আজ নতুন ছাত্র ভর্তি উপলক্ষে তোমাদের সকলের ছুটি। চল। সবার ছুটি, আমি কিন্তু যাব না। এই যা, স্যার আপনারও ছুটি। যাও, যাও, সবার ছুটি দাও, যাও, এই যাও, ভাবছি। বলো আমি দাদা। যে নদীতে চান করতে যাওয়ার চাইতেছি দিদি। না না দাদা ভাই, এ সময় নদীতে জোয়ার উঠেছে, কেন দিদি? তোমাকে নদীতে যেতে হবে না। কেন, কি হয়েছে দিদি? আমাকে সব খুলে বলো। নদীতে হে না যায় রে বন্ধু, নদীতে না কেন? যায় দাসী তুই লাগে আমি নদীতে গোসল করবো। তুমি বাধা দিচ্ছ। তুই লাগে কেন? আমি বলছি আমি নদীতে গোসল করবো। আমি নদীতে গোসল করবো। তোমাকে অনুরোধ করে বলছি। আমার স্কুলের বেলা আছে, আমি নদীতে গোসল করতে যাবো। বুঝছো না দিদি? ওই নান হরি বাহারে বন্ধু নিজের ভাষা বন্ধু আরো না খোলা রে খোলা আমার স্কুলের বেলা হয়েছে, আমি স্কুলে যাবো ঠিক আছে, চলো তোমাকে চান করিয়ে খেয়ে দিয়ে তারপরে স্কুলে পাঠাবো। আচ্ছা দিদি, চলো। ভরসা কোথা হতে কি ছেলে আমার স্কুলে এসেছে, ছেলেটি নাকি ভয়ানক দুষ্ট, তার সাথে আমারকে তাদের লেখাপড়ায় কিছুতেই মেলাতে পারছে না। তাকে আমি এবার কড়াভাবে শাসন করবো, রাগ আমি করলো মাস্টার সাহেবকে বলে দেবো, সে যেন উড়িয়ে বাঁধরা আর চরিত আমার এই স্কুলে, নতুবা তাহাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। এই তার সাথে একটা বড় আমার সুন্দরী ওই মেয়েটিকে আমার চাই 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 ফলে পরেই হত্যা করো। আমি চাই সেই সুন্দরীকে আমার হাতের মুঠোয়, তবে নতুবা আমার প্রাণেই শান্তি নেই। এই বন্ধু, এই আমি কই এলাম রে? এই দেখছো আমায় কেমন মানাইছে? হ্যাঁ, এই রহিম, এই শোন, আয় আমার সঙ্গে একটু এগিয়ে আয়। এই শোন, এই মন্টাই, মাস্টার সাহেব যদি তোকে জিগায়, তুই বলবি এই পাগলা এইসব কি করছে রে? পাগলার লিকট হইতে হিসাবটা শিখিয়ে লেছি। তুই এই কথা কইলে রে ভাই, আমার নামটা একেবারে ফাটিয়ে দেবে রে ভাই।
হলো হলো এই যাইলাম স্যার। এই এত দুষ্টুমি করতেছি কেন? আমি আবার কই দুষ্টুমি করলাম স্যার? ওই তাদের দেখো তো, ওই স্যার তোমারে মারে না আমারে মারে। এই জন্যই তো বলি এই স্যারকে আমাকে ভালো লাগে না, সভাপতি সাহেবকে বলে দিব মাস্টার সাহেবকে পাল্টানোর জন্য। এই পাগলা, এই পড়া শিখেছিস? হ্যাঁ, পড়া শিখছে না? এই পড়তে দেখি। ওই তাদের এই সিলেট পেন্সিলটা ধরো। আরে নো, তুমি আমার মাকে যাইয়া বলবা তোমারকে পাগলা বলা, যে পড়া পড়তে গেছে পরে আইব কিনা তা একেবারে এই পাগলা, এই এই বেদব কোথাকার। থাক। আপনি তো আমারে পড়তে কইছেন, এই আমি এই আমি তো হ্যাঁ? এই এই পড়া। ওরে আল্লাহ রে, কি আর মাঝে কি রে, আমারে কইছে বইয়ের পড়া করতে আর আমি গেছি মরর পড়া। এই পাগলা, এ পুনে পাশের টাকায় দরকার হয় না? দাঁড়াও, ও তাদের কি কয়? তোমারে উঠবার কয় না আমারে উঠবার কয়? এই ওটা তুই বল। আচ্ছা রহিম, আচ্ছা তুমি বলো তো দেখি কি করে হলো? স্যার পুনে পাশের অর্থাৎ পুনে এক আনায় পাশের 500 লং আসিসের স্যার 2 মন। ও স্যার, আমারে কইতে দেন, আমারে কইতে দেন। খালি মারি খালি। সকালে আজ সকাল বেলা ওই রহিম না আমার সাথে আসতে কয় যে আমি তো পরীক্ষায় কোনোদিন পাস করতে পারি না, আমাকে না তুই একটা হিসাব শিখিয়ে দাও। আমি না বা বললাম তুই এই পড়াটা পড়বি, তুই এই কথা করলে আমার নাকটা ফাটে। কি রহিম, তুমি কি পাগলের নিকট থেকে পড়াটা শিখেছো? না স্যার, পাগলা মিথ্যা কথা বলছে। কি রে পাগলা, এই বাজা। আমি কিছুই করিনি স্যার। আচ্ছা তাদের বলুন স্যার। পড়া শিখেছো? না স্যার, আমি পড়া শিখিনি। স্যার আমারে কইতে দেন, আমারে কইতে দেন। এই তা শিখবে কেন? পড়। তোমরা হলে বড় লোকের মেয়ে, হ্যাঁ, এই জন্য তোমাদের পড়া শেখা লাগে। বললে বললে স্যার আমি আর কয়া ফেলাই, শরম করে কোনো লাভ নেই। আমি কমই, আমি কয়েই দেবো, কয়েই ছাড়বো। তাদের কেমনে পড়া শিখবে স্যার শুনছেন? ও স্যার শুনছেন? কমু আবার তো মারবেন না। তাদের আমার কয় কি শুনছে? হ্যাঁ? এ বাংলা, এ বাংলা, এ বাংলা, আয়, আয়। ওই স্কুলের পাশে মরে যায় খেলাই। আমি কই কি শুনছে? কি জন্য কি জন্য? কি বললো? কয় খেলাই। আমি তখন কইলাম কি স্যার জানেন না তাদের আমি আমি খেলবে পারুম না, আমার বয়স কম। ও আল্লাহ, আমি ওই খেলা থেকে ভয় করি স্যার। এই এই তো ভাই। আচ্ছা তাদের বলুন আরে তুমি বলো তো, মুসলমানদের মধ্যে সুতি নারীকে
মনে পড়েছে স্যার হ্যাঁ। বিবি আছিয়া ওই সত্যি স্যার। হিন্দুদের মধ্যে সত্যি নেই কে? স্যার সীতা। সীতার অপর নাম জানো কি? Yes, sir. Yes, sir. Yes, sir. Hey, yes, sir. কেন স্যার? খালি যে মরেই যান, খালি মরেই যান, হাত দুটো আছে বলেই মরেই যান, আর খালি ওই চেয়ার খানায় বসা। ওরকম চেয়ার আমার ওখানে 100টা আছে, আমি বসলে বসতে পারি কিন্তু আমি বসম না। আপনি তো বলছেন সীতার অপর নাম জানেন কি? আমি বলছি ইয়েচ্ছা, ইয়েচ্ছা। কারণ সীতার নাম হলো দুটা, একটার নাম হলো সীতা আর একটার নাম হলো জানকী। এই পাগলা, এই হতো তোর নাম কি? স্যার আপনি কোন স্যার? আমি তোর নাম কি হবে বলবো? আমার নাম আপনার মুখ দিয়ে আমি কয়ে নেব। আচ্ছা স্যার, এই যে দেখেন, এই যে 3টে 4টে যে যন্ত্র বাজায় তার নাম কি স্যার? সীতারা, একটার বাদ দিলে দুতারা, আর একটার বাদ দিলে একতারা। আমারও নাম সেই মন্টু এলে কি করে দিলে, কি করে দিলে, কি করে দিলে? মাঝে বিনাশ করছে, একটা তেল দিয়ে দিও। আমি শ্যামপুর মাসিমার বাড়ি থেকে স্কুলে আসি। তোমার বাড়িতে কে কে আছে? কেন স্যার? আমার দিদি আছে, আমার মাসিমা আছে। আমি আছি। দিদি কেমন দিদি? তোমার দিদি কি তোমাকে দেখতে পারে? না স্যার, আমি আমার দিদিকে দেখতে পাই না স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার একটু সন্দেহ রয়েছে, সে তোমার সত্যিকারের দিদি নয়, অন্য কিছু হতে পারে। আচ্ছা রহিম, তুমি আমার সামনে একটু এগিয়ে আসো। আমি তোমাকে যে উপদেশ দিলাম তা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। তোমার দিদি তোমার কেমন দিদি? আর শোনো রহিম, আমরা হলাম সায়েদ বাসার বেতনভুক্তি কর্মচারী। সায়েদ বাসার আদেশে আগামীকাল স্কুলে আসতে হলে জরি জামা এবার উড়িয়ে বাস ঘোরা নিয়ে আসতে হবে, নইলে তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। একদম না। একদম না। যাও, সকলের ছুটি। যাও, সবার সবার চলে যাও। ছাড় চলে গেছে। আজা মাহাসিরা ধুতি গো, ও আল্লাহ আমার ভাগ্যে হলো গো দয়াল আল্লাহ, আল্লাহ গো।
আচ্ছা তাদের তোমার সঙ্গে গেলে সত্যি তুমি আমায় ঘোড়া কিনে দিবে তো? হ্যাঁ রহিম, সত্যি সত্যি আমি তোমাকে ঘোড়া কিনে দেব। তবে চলো। শোনো তাজেল গো, এই যে আমার দিদি এসে পড়ছে। মোনা যে গলায় দড়ি দিয়ে আর কোনো লাভ হবে না। শোনো তাজেল, তোমাকে একটি কথা বলবো, তুমি শুনবে? বলো। আচ্ছা, তুমি হচ্ছে বাদশা জাদি, তাই তোমাকে বিশেষ কিছু বলার আমার কোনো অধিকার নেই। তবে তোমাকে আমি একটি কথা বলি, শোনো। বলো। আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা তার বাইতে পারে? এইটুকু উত্তর দিতে আমাকে আবার ভেবে চিন্তে নিতে হবে কেন? একটি মাঝি একটি নৌকাই বাইতে পারে। তবে তবে তুমি আমার কথা শোনো, তুমি আমার মাঝিকে নিয়ে কখনো টানাটানি করো না। তুমি আমার সঙ্গে এসো, এই হাজার হাজার যে মাঝির মধ্যে যে কোনো একটা মাঝি তোমাকে বেছে দিচ্ছি। তুমি এসো আমার সঙ্গে, তোমাকে টাটকা মাছ
মাঝে আমি বেছে দেবো মোটা সোটা। এসো বলছি, তুমি চলে এসো দাদু। রূপা! আমি যদি ছাইদ বাদশার কন্যা নাম আমার তাজেল হয়ে থাকে, তাহলে অপমানের প্রতিশোধ আমি কড়াই গন্ডায় আদায় করে নেব, নেব, নেব। সব দিনে আসে দাদু গো, ও মাসি হাসি দেখে দেখো আমার মাসি, মাসি গো। আজো কেনে আসে দাদু গো, ও মাসি কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি, মাসি গো। কুতাই মাতা কুতাই পিতা গো, ও আল্লাহ না পাইলাম দয়াল চলেন গো, দয়াল আল্লাহ, আল্লাহ গো। মাসিমা, মাসিমা গো, আমার বুঝার স্কুলে যাওয়া হবে না। মাসিমা, মাসিমা গো, আমি স্কুলে গিয়েছিলাম, মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে আগামী কাল স্কুলে আসতে হলে জরির জামা আর উড়িয়া বাস ঘুরালে আসতে হবে, নতুবা যা আমাকে ক্লাসে ঢুকতে দিবে না। মাসিমা, মাসিমা, মাসিমা গো, আমি এখন কোথায় পাবো উড়িয়া বাস ঘুরা, আর কোথায় পাবো জরির জামা? বাবা রহিম, তুমি কোনো চিন্তা করো না। তোমার দিদি তোমাকে সব কিছু কিনে দিবে। আমার দিদি আমাকে সব কিছু কিনে হ্যাঁ দিবে তো? হ্যাঁ বাবা রহিম, তোমাকে সব কিছু কিনে দিবে। চলো এবার বাসায় যাই। আমি উড়িয়া বাস ঘোড়া আর জরির জামা কোথায় পাবো? দয়া করে কিছু ভিক্ষা গো, ও ভাই গো দাও না কেন গো প্রাণে, ভাই জানি গো। কেহ গালি দেয়নি বাপুদি। আব্বা তুই কাঁদিস কেন? আব্বা, আব্বা গো, এই বন মাঝে
হে আমি উড়িয়াবাজ ঘোড়া জরির জামা কোথায় পাবো বাবা? উড়িয়ে মাছ ঘোড়া আর জরির জামা এ তো আমার কাছে আছে রে মা। তুমি কোথায় পাবে বাপুজি? তুই শুনে নে রে মা। একদিন একা পরবর্ষা এই বন মাঝে একই রে মাঝি জি, তুই একা পরবর্ষার নাম শুনে এমনি ভাবে কেঁপে উঠলি কেন? বাপুজি গো, উনি যে আমার শ্বশুর মশাই হন। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে, ও লেখা আছে, ও আমার আদমি আছে। শোন রে মাইজি, আমার বাত শুনিয়ে নে। একদিন একা পরবর্ষা ওই শিকারে এসেছিল। আমি তাহার বড় উপকার করেছে। তাহার উপকারের বিনিময়ে সে আমাকে উড়িয়ে বাজ ঘোড়া আর জরির জামা দিয়েছে। ওই ঘোড়া আমি তাহাকে দান করিবে। তুই আমার সাথে তাই চলো বাবা, তাই চলো। আমি যে তোমাকে উড়িয়াবাজ ঘোড়া আর চোরের জামা আনতে বলেছিলাম তা কি তুমি এনেছো? হ্যাঁ ছাড়, আচ্ছা ছাড়। আমার দিদি আমাকে উড়িয়া বাস ঘোড়া আর জরি জামা কিনে দিয়েছে স্যার। শোনো রহে, কাল তোমাকে আমি যে উপদেশ দিয়েছি তুমি তার কোনো পরিচয় পেয়েছো কি? না ছাড়, আমি তার কোনো পরিচয় পাইনি ছাড়। শোনো রহিম, বাদশার আদেশ, আগামীকাল তোমাকে স্কুলে আসতে হলে হাতির উপর আরোহী করে আসতে হবে, নতুবা তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আর শোনো, বাড়িতে গিয়ে তুমি তোমার মাসিমাকে বলবে, মাসিমা আমি আর বৈঠকখানায় বসে ভাত খাবো না, আমি রন্ধনখানায় বসে ভাত খাবো। ঠিক আছে, যাও, তোমাদের সকলের ছুটি। তাই পাবো টাকা পয়সা, ও আল্লাহ কোথায় পাবো আমি গো দয়াল আল্লাহ, আল্লাহ গো। গো ও তাজের লোকে
মাঝি কোথায় চলছো বাহাইয়া রে? দিদি তুমি কাঁদো না দিদি, আমি তোমার দুঃখ দেখতে পারছি না দিদি। তুমি কি আমার দিদি হয় না? তুমি কি আমার যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম এখন তোমার সব হয়েছে মাঝে আমার দিদিকে তুমি মারবে না, বাপ রে না। আমার দিদি আমি আমি কিছুতেই সহ্য করব না। আমি যদি ছাইদ বাদশার কন্যা নাম আমার তাজেল হয়ে থাকে তাহলে ওই শয়তানের সংসারে আমি আগুন জ্বালিয়ে দেব দেব দেব। হাতের কিছুই খাবো না। এসো দাদা, আমি তোমাকে অনুরোধ করে বলছি তুমি ভাত খাও। না 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 দিদি, আমি বারবার বলছি তোমার হাতের আমি কিছুই খাবো না। বলো বলো দাদু, তুমি আর কি চাও? আমি কিছুই চাই না। তুমি মাঝে মাঝে দেখা দিয়ে আমাকে আর আকুল করে তুলিও না। যাও যাও, তুমি আমার সম্পর্কে সরে যাও। প্রাণ বন্ধু রে, দুঃখ নিয়ে আর কাঁদো না, ওই দুঃখ রে তুমি আমার লোক সমাজে যে অপমান করেছো তার চরম প্রতিশোধ নেবে। হাতে ধরে পায়ে পড়ি গো
নারী আমি কোথাও দেখিনি। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি চলে যাই। না না দাদা, কেন? তুমি থাকো, আমি চলে যাচ্ছি হ্যাঁ, দাদা। যাও, আমি বলছি এই সম্মুখে তাড়াতাড়ি চলে যাও বলছি। দাসী বিদায় হলো বন্ধু রে, ও বন্ধু এই জন্মে হয় না রে চেঙ্গা বন্ধু, বন্ধু রে। আগে যদি জানতে বন্ধু কি জানতে দিদি বলো? ও বন্ধু তারা মায়া মহলে গোচেনা বন্ধু, যখন তোমার কেউ ছিল না রে, ও বন্ধু তখন ছিলাম আমি রে চেঙ্গা বন্ধু, বন্ধু রে। এখন তো ও বন্ধু পড়তে আমি রে চেঙ্গা বন্ধু, কি বললা দিদি? কাকে বাঘের সম্মুখে ফেলে দিতে? দিদি গো দিদি, সত্যি করে বলো দিদি, তোমার আমার পরিচয় কি? তা আমি জানি না দাদা, আমি শুধু জানি আমার সেই স্বপ্নের কথা। বলো বলো দিদি, সেই স্বপ্নের কথা আমার নিকট তুমি খুলে বলো। একদিন মাসিমা গৃহে স্বপ্ন দেখলাম, নিরাজপুরের একাপ্পর বাদশাহ 12 দিনের ছেলের সঙ্গে হুজুরের 12 বছরের কন্যার বিবাহ হয়েছিল। তারপর থেকে দুজনেই বনবাসী। তারপর দিদি, তারপর ছেলেটিকে ফেলে মেয়েটি যেন কোথায় হারিয়ে গেল। আমার মনে হয় সেই ছেলেটি তুমি দাদা। মাসিমা হয়তো তোমাকে কুড়িয়ে পেয়েছে। কি বললা দিদি? মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? দিদি গো, আমি কি এমনি হতভাগার ছেলে যে আমার মা বাবা নেই, মাসিমা আমায় কুড়িয়ে পেয়েছে? দিদি গো, আমি তোমার কাছে না জেনে না শুনে শত শত অপরাধ করেছি দিদি, তুমি আমায় ক্ষমা করো। ছি ছি দাদা, তুমি এমন কথা বলো না। তুমি আমার নিকটে কোনো অপরাধী করনি দাদা। আমি তোমার নিকট হতে শত শত অপরাধ করেছি দাদা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা দিদি, তাহলে তুমি সত্যি করে বলো, তোমার কি বিবাহ হয়েছে দিদি? হায় খোদা, এখন আমি কি জবাব দেব? আমি যে এখন ঘোর বিপদে পড়েছি, এখন আমি তার কথার কি উত্তর দেই? দেখি দিদি, তুমি শুধু কথায় কথায় কাঁদতে থাকলে ওইদিকে দাঁড়িয়ে। দিদি বলো বলো, তোমার কি বিবাহ হয়েছে দিদি? হ্যাঁ দাদা, আমার বিবাহ হয়েছে। দিদি গো, তাহলে আমার দুলাভাই থাকতে তোমার এত কষ্ট কেন? আচ্ছা দিদি, আমার দুলাভাইয়ের নাম কি দিদি? রামের বামে নহে সীতা, রবির মধ্যে নিহিমের শেষ। রামের বামে নয় সীতা, ময়ূর মধ্যে নিমের শেষ। তাহলে দিদি রহিম আমারই নাম। হ্যাঁ, তোমারই ছায়া, তোমারই কায়া, তোমারই মিতা। তাহলে আমি নই দিদি।
না না না, তুমি এমন কথা বলছো কেন? আচ্ছা দিদি গো, তাহলে তার রূপটি কেমন? ঠিক তোমারই মতো। চমৎকার! আমারই নাম, আমারই মিতা, আমারই রূপ। তাহলে দিদি, আমার দুলাভাই থাকে তোমার এত কষ্ট কেন দিদি? এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি তার কান ধরে টেনে আনবো। দাঁড়াও দাদা, তুমি কেন যেও দিদি? না। তুমি আর আমায় বাধা দিও না দিদি। আচ্ছা বলো তো দিদি, এখন আমি কি করব? আচ্ছা দাদা, আচ্ছা বলো তো দাদা, তুমি আজ নিশীতে আমার নিকট হতে কি চাও? তুমি আজ নিশীতে আমার কাছে যা চাইবে তুমি ঠিক তাই পাবে, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। বলো বলো দাদা, তুমি কি চাও? আমি যা চাইবো তুমি তাই দিবে? হ্যাঁ দাদা, আমি তাই দেব। এখন আমি কি চাই? হ্যাঁ ঠিক করেছি, দুলা ভাইকে যখন আনতে যাব তখন আমার কিছু টাকার দরকার। আচ্ছা দিদি, তুমি আমাকে 10টা টাকা দাও। এ কি হায় দিদি? আল্লাহ, আমিও টাকা চাইলাম আর তুমি ওই দিকে দাঁড়িয়ে কাঁদতে থাকলে, তাহলে দিদি আমাকে টাকা দিবে না? এখনো এখনো আমার ফুল বাগানে ফুল ফোটেনি। যদি ফুল ফুটতো তাহলে ভ্রমর কখনো উড়ে যেত না। খোদা খোদা, তুমি আমার স্বামীর মনে ব্যথা দিও না। এ কি দিদি, আমি চাইলাম টাকা আর তুমি ওই দিকে দাঁড়িয়ে কাঁদতে থাকলে। আমি তোমার নিকট টাকাও চাইবো না, আমি আমার দুলা ভাইকে আনতে যাব। তুমি আমার মাসিমার নিকট পৌঁছে দাও, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না দিদি। পুরস্কার দিবে কোথায়, সে কথা কি সাইদ বাসা ভুলে গেল? শোনো রহিম, আমি গতকাল তোমার ঘোড়ার সাথে পরাজিত, খেলায় পরাজিত হয়েছি। প্রতিশ্রুতি ছিল তোমাকে প্রচুর পুরস্কার দেব, এমন পুরস্কার দেব যাতে তুমি চিরসুখী হও, তাই না বলো? ঠিক ঠিক। এই কে আছিস? এই হলো তোমার উপযুক্ত পুরস্কার, তাই না বলো? জাহাপনা, আপনি কেন আমাকে অন্যায় ভাবে বন্দী করলেন জাহাপনা? আমি তো কোনো অপরাধ করিনি। তোমার উত্তরদামূলক এই অন্যায়ের বিচারের মালিক শুধু আমি, তুমি নও। জাহাপনা, আমি যদি আগে জানতাম তাহলে আপনার বিরুদ্ধে আমি অস্ত্র ধরতাম। এই আমি তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি। ধরো বালক, রাষ্ট্র ধরো, কিন্তু রাষ্ট্র পাবে কোথায়? তাই তো এখন ভাবছি, এখন আমি অস্ত্র পাবো কোথায়? কে আমাকে সাহায্য করবে? তাদের আর চার্য আমার মেয়ে আমার বিরুদ্ধে গোপনে করেছে ষড়যন্ত্র। ধরো বালক, ধরো। হ্যালো হ্যালো